ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। नीलचलानिवसाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रत्वं जगन्नाथाय ते नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पथे गोपीश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वृंदावे तुलसी देवये प्रियायै केशवस्य च कृष्ण भक्तिपद देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरानित्यानन्द जय द्वैतचन्द्र गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जयतां सुरत पंगुर्मम मंगमतिर्गति मौत सर्वस्व पदं भुज राधा मदन मोहन। दिव्यादिवृन्दरण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नकार सिंहासनस्थो श्रीमद्राधशील गोविंद दिव्य प्रेष्ठदेवी शिवमान स्मरामि। जनिताय जय गुरु। परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुकंपाय আজকে বিরহ তিথিতে ভক্তজন সকাশে কৃষ্ণ কথা শ্রবণ করার মানুষে উপস্থিত সুধী সজ্জন গৌরগত প্রাণ গৌর চরণানুগত গৌর ভক্তির অধিকারী সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণ জানাই অনন্ত কোটি প্রণতি। আজকে বিরহ তিথি অনুষ্ঠান। গৃহস্থ মহারাজ আপনার ললাটে তিলক নেই, কণ্ঠে কি মালা আছে? ললাটে তিলক ধারণ করতে হয়, কেননা তিলক এবং তুলসীর মালা ব্যতীত যাহা দান করা হবে সে দানটা যথার্থ দান হয় না। যেহেতু আপনারা আজকে মহতী অনুষ্ঠানে দান করছেন, আজকে যে দানের অনুষ্ঠানটি করছেন এটাও কিন্তু শ্রাদ্ধ। শ্রদ্ধার সহিত যাহা নিষ্পন্ন হয় তা হলো শ্রাদ্ধ। শুধুমাত্র মন্ত্র বলে দান করলে যে শ্রাদ্ধ তা কিন্তু নয়। মারা গেলে দান করলে যে শ্রাদ্ধ হয় তাহা কিন্তু নয়। শ্রদ্ধার সহিত যখন কোনো কিছু দান করা হয় তাই হলো শ্রাদ্ধ। এখন আপনারা আজকে এই মহতী অন্নদান অনুষ্ঠান করছেন, ভগবানের প্রসাদ দান করবেন, ভক্ত বৈষ্ণবকে সেবা করাবেন। তো আপনার ললাটে যদি তিলকটা না থাকে, লীলা ললাটে যদি তিলক না থাকে, শাস্ত্রে কি বলছে? তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। তাহলে এখানে বলা হচ্ছে একজন বিপ্র একজন ব্রাহ্মণ। একজন বিপ্র এবং ব্রাহ্মণ সমাজে সবচেয়ে বেশি সম্মানিত, পূজনীয়। দেখলে মানুষ দুই হাত করজোড়ে
তাহার সম্মুখে প্রণিপাত করে। যিনি সবার সম্মুখে থাকেন, অগ্রে থাকেন, থেকে যিনি ভগবানের সেবার কার্যটা সম্পন্ন করেন, যিনি পুরোহিত, পরের মঙ্গলের জন্য কর্ম করেন, তথাপি সেই মঙ্গলকারী ব্যক্তির কপালেও যদি তিলক না থাকে, মাতাদি কথা বলবেন না, সেই মঙ্গলকারী ব্যক্তির কপালেও যদি তিলক না থাকে, তাহলে সে কপালটাও শ্মশান সদৃশ, শ্মশানের সমতুল্য। তাহলে অন্যের কথা তো ছিল, তাহলে বিপ্রের কপালেও তিলক থাকতে হবে। সবার কপালে তো থাকবেই, বিপ্র হলেও কিন্তু সেখানে কোনো ছাড় নেই, তিলক থাকতেই হবে নাকি? এই তো শাস্ত্রে বলছে। এই জন্য দান করবেন, আপনার তিলক এবং তুলসী মালা থাকতেই হবে, না হলে সে দান সাত্বিক দান হবে না। দানের মধ্যে সর্বোত্তম দান সাত্বিক দান। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন দান 3 প্রকার, সাত্বিক, রাজসিক এবং তামসিক। উত্তম দান হলো সাত্বিক দান। তো সাত্বিক দান করতে হলে কিছু সাত্বিক গুণাবলী আমার মধ্যে থাকতে হবে। সাত্বিক দান করতে হলে সাত্বিক ভাবটা আমার মধ্যে থাকতে হবে। তাহলে সাত্বিক দানটা কখন আসবে? যখন আপনার বেশভূষা, ভাব, চিন্তা, ভাবনা সবকিছুতে নিষ্কামতা আসবে, শুদ্ধ সত্য মনে আপনি দানটা দেবেন, তখনই তো সাত্বিক দান হবে। তো এই সাত্বিক দান করার ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলতে হবে। জানিতেন তাহলে আমরা আজকে বিরহ তিথিতে ভক্ত বিরহ তিথি, ভক্ত কথা আলোচনায় শ্রেয়। তাই আমরা আজকে একজন ভক্ত বা বৈষ্ণবের কথায় আলোচনা করব, যার কথা আলোচনা করলে জগৎবাসী সকলের মঙ্গল হয়। তো কার কথা আলোচনা করা যায়? সাধুগুরু মহাজনগণ বলছেন যে বিরহ তিথিতে যদি মহাত্মা হরিদাস ঠাকুরের মহাত্মাটা একটু আলোচনা করা যায়, তাহলে আমাদের মানব জীবনের কিছু শিক্ষণীয় বিষয় ফুটে ওঠে। জগতে অনেক ভক্ত আছে, ভগবানের অনেক মহাত্মা আছেন, মহাত্মার তো কোনো শেষ নেই। সপ্তর্ষি চারিমন থেকে আরম্ভ করে অনেক মহাত্মা আছেন। দ্বাদশ মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু গোপাল, স্বয়ম্ভু নারদ শম্ভু, স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে কি? স্বয়ম্ভু মানে কি? স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন, নারদ ব্যাস বলির বয়স কি বয়ম। এরকম আমাদের দ্বাদশ মহাজন আছে। তো সে দ্বাদশ মহাজন থেকে আরম্ভ করে তো কমতি নেই। কেন আমরা অন্য একজন মহাজনের কথা আলোচনা করি না? কেন হরিদাস ঠাকুরের কথা আলোচনা করি? সেই তত্ত্বটা তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। সে হরিদাস ঠাকুরের মাহাত্ম্য আলোচনা করার পিছনে কারণটা কি? কেননা হরিদাস ঠাকুর এই জগৎকে শিখিয়ে দিলেন কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। এই মানব জীবনের পরাকাষ্ঠা কি, মানব জীবনের সার্থকতা কি, সেটা ছিল হরিদাস ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। সমগ্র জীবন ধরে আমাদের কি কর্ম করতে হবে, মৃত্যুর সময় আমার জীবনের চাওয়া পাওয়া কি হবে, আমি আমার সমগ্র জীবন ধরে কি করেছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সে শিক্ষাটাই তো হরিদাস ঠাকুর আমাদেরকে দিলেন। তাহার মৃত্যুতে স্বয়ং ভগবান পর্যন্ত ব্যথিত হয়েছিলেন। স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান যেখানে হরিদাস ঠাকুরের জন্য বলছেন যে তোমার জন্য আমার হৃদয়ে ব্যথা, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে, তাই তো স্বয়ং ভগবান যার জন্য ব্যথিত। তো সে মহাত্মার কথা আমরা স্মরণ করব না, সে মহাত্মার কথা আলোচনা করব না, তো কার কথা আলোচনা করব? আমরা সবাই চলে যাব, কেউ তো থাকবো না। তাহলে আমরা হরিদাস ঠাকুরের কথা কেন আলোচনা করব?
তো সে কথাটাই আমরা আজকে একটু আলোচনা করব। তার আগে আমরা জানব যে হরিদাস ঠাকুর তাহার কি এমন বৈশিষ্ট্য যে আমরা তাকে নিয়ে আলোচনা করব। জগতে তো সংসার ত্যাগী, জন্ম থেকেই ত্যাগী অনেক মহাত্মা আছে। তার মধ্যে সর্বোচ্চ উদাহরণ আমরা দিতে পারি পরমহংস শ্রীল শুকদেব গোস্বামী, যিনি মায়ার সাগরে ডুববেন না, মায়া তাকে স্পর্শ করবে, মাতৃগর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হচ্ছেন, বলছেন না আমি যাব না, কেন সেখানে মায়া আছে, আমি মায়ার সাগরে থাকতে পারবো না, মায়া এসে আমাকে স্পর্শ করবে। অতএব আমি জানি কোনটি মায়া কোনটি মায়া নয়, আমি জানি, অতএব আমি মায়ার সাগরে ডুব দেব না। তাহার পিতা বেদব আদেশ করল, না তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে স্পর্শ করবে না, আমি কথা দিচ্ছি। তখন শ্রীল শুকদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। শুকদেব গোস্বামীর বয়স কত ছিল তখন? কত বছর ছিল? 12 বছর। তিনি 12 বছরের ছিলেন, কিন্তু দেখিতে তাহাকে 16 বছরের যুবার মতোই মনে হয়। সেই শুকদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, সংসারের কারো দিকে তাকালেন না, মাতার দিকে, পিতার দিকে, কোন নারীর দিকে, ধন সম্পত্তির দিকে, কোনো দিকে তাকালেন না। যখনই ভূমিষ্ঠ হলেন তখনই হাঁটা শুরু করলেন। পিতা পিছনে পিছনে ডাকছেন, বাবা দাঁড়াও দাঁড়াও, কিন্তু শুকদেব গোস্বামী একটুর জন্য, ক্ষণকালের জন্য দাঁড়াননি, হেঁটে চলে যাচ্ছে। হরিদাস ঠাকুর তো কোনো না কোনো সংসারে ছিলেন না, পিতা মাতা ছাড়া তো তিনি পৃথিবীতে আসেননি, ছিলেন। শুকদেব গোস্বামী তো জন্ম মাত্রই চলে গেলেন, তিনি সংসার কি জিনিস একটু বিন্দু পরিমাণও কখনো উপলব্ধি করেন। হরিদাস ঠাকুর তো তাও উপলব্ধি করেছেন। তাহলে যে শুকদেব গোস্বামী কখনো সংসারের এতটুকু পর্যন্ত উপলব্ধি করেননি, সে শুকদেব গোস্বামীর কথা তো আমরা আলোচনা করছি না, আমরা কেন সে মহাত্মা হরিদাস ঠাকুরের কথা আলোচনা করব? কেন মহাজনগণ সুধীজনগণ এই হরিদাস ঠাকুরের কথা আলোচনা করার কথা আমাদের বলেন? তার কারণ হলো, কেউ যদি সংসারে থাকে, যদি সংসারের বিষয় জ্বালা তাকে স্পর্শ করতে না পারে, তিনি উত্তম ভজনকারী। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, কে ব্রহ্মচারী, কে বানপ্রস্থী, কে সন্ন্যাসী। শুধু কি গৃহ ত্যাগ করলে সন্ন্যাসী হয়? হয় না। কেউ কি গুরু গৃহে গিয়ে বিবাহ না করে শুধুমাত্র অধ্যয়নের মধ্যে থাকলেই, ব্রহ্মচর্য পালন করলে তিনি ব্রহ্মচারী হন? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে, কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবতমে। একজন ব্রহ্মচারী কাকে বলে? যিনি গৃহের মধ্যে থেকে সম্পূর্ণ কৃষ্ণময় নিষ্কামতাকে গ্রহণ করে, যাহার হৃদয়ে সর্বদা বৈরাগ্য বিরাজ করে। বিবাহ করলেও, যাহার স্ত্রী থাকলেও নির্দিষ্ট সময়ে স্ত্রীর সাথে সঙ্গম করেন, তদ ব্যতীত কোনো কামনার বশবর্তী হয়ে তিনি সঙ্গম করেন না। শুধুমাত্র সন্তান উৎপত্তি হেতু স্ত্রী সঙ্গ করেন, নতবে স্ত্রী সঙ্গ করেন না। যিনি সে কামকে জয় করেছেন, বিষয়ের মধ্যে থেকেও বিষয়ের প্রতি যাহার কোনো ভালোবাসা নেই, কোনো লোভ নেই, সে ব্যক্তি যদি গৃহে থাকেন তথাপি তিনি ব্রহ্মচারী অপেক্ষা শ্রেষ্ঠ, এবং তিনি সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। আর কেউ যদি গৃহত্যাগ করে সন্ন্যাসী গিয়েও বিষয় আশয় ভোগের চিন্তা করেন, তিনি কখনো সন্ন্যাসী হতে পারেন না। এই জন্যই তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমাদের বৈষ্ণব কবি বলছেন,
অর্থলাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া ভুলিয়ে ঘরে ঘরে। দেখবেন সংসারে অনেক ব্যক্তি তিলক পরিধান করে, তুলসী মালা ধারণ করে, সুন্দর সুন্দর ধুতি বস্ত্র পরিধান করে, একদম সাজে সেজে মানুষের গৃহে গৃহে যায়। সবাই যে এমন তা না, অর্থের লোভে, অর্থের লোভে আমি সেখানে গেলে অর্থ পাবো, আমাকে দান দিবে, আমি দান পাবো, উদ্দেশ্য কিছু পাওয়া। এটা কি নিষ্কামতা হলো? যেখানে পাওয়ার বাসনা থাকে সেটা কখনো নিষ্কামতা হয় না। তাহলে তিনি যদি সন্ন্যাসী হন, তাহার মধ্যে যদি এরকম পাওয়ার বাসনাটা থাকে, তথাপি তিনি কখনো বৈষ্ণব হতে পারেন না। বৈষ্ণব কে? বৈষ্ণবতা কি? সেই শিক্ষাটা, সেই অনুভবটা আমরা কোথা থেকে পাবো? সেই অনুভবটা যদি আমাদেরকে পেতে হয়, বৈষ্ণবতা কি সেটা যদি শিক্ষা লাভ করতে হয়, তাহলে আমাদের মহাত্মা হরিদাস ঠাকুরের জীবনীটা স্টাডি করতে হবে। যে বৈষ্ণবতা কি জিনিস? আমার মহাপ্রভু তো বলেছেন, তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানিনা মানাদেনা কীর্তনিয়া সদা হয়। এই যে শ্লোকটি কণ্ঠে ধারণ করেছেন, নিজের সমগ্র জীবনে প্রয়োগ করেছেন একজন ব্যক্তি। দেখেন, যাহার ভিতরে কোনো প্রকার ক্রোধ ছিল না, জগতে কারো প্রতি তাহার কোনো বিদ্বেষ ছিল না, কোনো কিছু পাওয়ার বাসনা ছিল না, এক শুধুমাত্র কৃষ্ণ নাম করেছেন, এমন একজন ব্যক্তি। মহাপ্রভুর অনেক পার্ষদ আছে, ছিল না? অনেক পার্ষদ ছিল। একজন ব্যক্তিকে দেখান যিনি এই তৃণাদপি শ্লোকটাকে নিজের কণ্ঠে ধারণ করেছেন। একমাত্র যদি উদাহরণ দিতে হয়, সে হরিদাস ঠাকুর। তদ ব্যতীত দ্বিতীয় কাউকে দেওয়া যাবে না, একমাত্র হরিদাস ঠাকুরকে দিতে হবে। কেননা তাহার মতো এমন ত্যাগী ভক্ত, জগৎ সংসারের জন্য নিজের জীবনটাকে যিনি ত্যাগ করে দিয়েছেন। প্রশ্ন হতে পারে, হরিদাস ঠাকুর তো পিতৃহীন, মাতৃহীন, সম্পদহীন একজন ব্যক্তি ছিলেন। জগতে তো এরকম অনেক সন্তান জন্মগ্রহণ করে যাহার পিতামাতার পরিচয় নেই। আমরা কি অনেক টোকাই ছেলেকে দেখি না? পিতৃমাতৃহীন তো অনেক ছেলে থাকে না? তো তারা কি এরকম হরিদাস ঠাকুরের মতো মহাত্মা হয়েছে? না। হরিদাস ঠাকুর ছিলেন একজন অনুপম ভক্ত, একক, তার সাথে কারো তুলনা করা যাবে না। ভক্তদের মধ্যে হরিদাস ঠাকুরের সাথে কারো তুলনা করা যাবে না। কেননা তিনি এই জগৎ সংসারের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। শুধু তাই নয়, হরিদাস ঠাকুর এমন পরশমণি ছিলেন যাহার পরশে হেন বেশ্যা ভগবানের ভক্তে পরিণত হয়েছিল। বেশ্যা দেখিলে, সাধারণ রমণী দেখিলে, রমণী নামটা শুনিলে মানুষের মধ্যে কামের উদ্রেক হয় কিনা? এজন্য তো শাস্ত্র বলছেন, কলির জীব অন্নগত প্রাণ, জনিগত মন, নারীগত মন। নারীর নামটা শুনলে মানুষের মধ্যে, পুরুষের মধ্যে কামের উদ্রেক হয়। নারীর পুরুষের নামটা শুনলে তার মধ্যে কামের উদ্রেক হয়। সেই হরিদাস ঠাকুর রাত্রিকালীন অন্ধকারাচ্ছন্নময় স্থান, একাকী নির্জন স্থান, যেখানে অন্য কেউ নেই, একজন রমণী তাহার সম্মুখে যদি, তাহার অঙ্গ গাড়িয়া যদি তাহার সম্মুখে দাঁড়ায়, কোন সাধারণ পুরুষের পক্ষে কি তাহার সেই লোকটাকে সংবরণ করা আদৌ কি সম্ভব? স্বয়ং দেবতাদের পর্যন্ত সে লোভ হয়েছিল, অনেক বড় বড় মুনি ঋষিদের পর্যন্ত সে লোভ হয়েছিল। অনুপম হরিদাস ঠাকুরের যাহার কোন তুলনা নেই। সেই হরিদাস ঠাকুর সে কামকে পর্যন্ত জয়লাভ করেছিল। আছে কেউ দাদা এরকম দেখাতে পারবেন? অনেক মুনি ঋষির নাম শুনেছি আমরা,
শত শত বছর তপস্যা করেছেন, জলের নিচে প্রবেশ করে পর্যন্ত তিনি তপস্যা করেছেন, ধ্যান করেছেন। কেননা এই মনুষ্য লোকালয়ে ধ্যান করতে গেলে তাহার ভজনে ব্যাঘাত হবে, বস্তুর প্রতি তাহার কামনা বাসনা জন্মাবে। তাই তিনি জলের নিচে ঢুকে, জলের নিচে ডুব দিয়ে সেখানে বসে বসে ধ্যান করেছিলেন, যাহাতে কোনো মনুষ্যকুল তাহার সম্মুখে না যেতে পারে। সেখানে তিনি যখন মাছের পরিবারে দেখলেন, একটা মাছ সে তার বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, তাহা দেখে তাহার মধ্যে সংসারের প্রতি কামনা বাসনা জন্ম নিল। তখন তিনি সেই জলের নিচ থেকে উঠে এসে তিনি সংসারী হলেন। একটা দুইটা তিনটা নয়, 50টা বিবাহ করলেন, 50টি নারী তিনি গ্রহণ করেছিলেন। বলেন, এই হরিদাস ঠাকুরকে দিয়ে আমরা কি শিখতে পারি? যাহার এই জগৎ সংসারের প্রতি কোনো কামনা বাসনা ছিল না। তো সেই হরিদাস ঠাকুরের কথা হৃদয়ে যদি কারো একটু প্রকাশিত হয়, তিনিও সেই নিষ্কামতার মধ্যে প্রবেশ করবেন। এই জন্যই তো হরিদাস ঠাকুরের মাহাত্ম্যটা আমরা শ্রবণ করি। অর্থাৎ যিনি বৈরাগী, বিরাগ যাহার মধ্যে জন্মেছে, তাহাকে দেখিলেই মানুষের কিভাবে হৃদয়ে বৈরাগ্যতা আসবে। কেননা বদনটা হচ্ছে অনুভবের জিনিস। আপনি যদি একজন ভজনশীল ভাগবতের নিকট থেকে ভগবানের কথা শ্রবণ করেন, আপনার হৃদয়েও কি হবে? তাহার যে অনুভবযোগ্য কথাগুলো, তাহার যে অনুভবযোগ্য ভাবগুলো আপনার হৃদয়ে প্রকাশিত হবে। এই জন্য যিনি ভজনশীল, অনুরাগী, অনুভবযোগ্য ভক্ত, তাহার কাছ থেকেই ভগবানের কথা শ্রবণ করতে হয়। এই জন্যই তো শ্রীমৎ চৈতন্য ভাগবতে বলা হচ্ছে ভাগবত পর গিয়া ভাগবত স্থানে। কেন বলা হচ্ছে? কেননা ভাগবতের স্থান ছাড়া ভাগবত শ্রবণ করিলে হৃদয়ে কামনা বাসনা বিদূরিত হবে না। কৃষ্ণ কথা হলো, কৃষ্ণ তো সবাই আমরা বলি না, তাহলে আমাদের হৃদয়ের কামনা বাসনা যাচ্ছে না কেন? না, অনুভবের বিষয়। সে অনুভবটা যদি হৃদয়ে জাগাতে হয়, শুদ্ধ মহাত্মা ভক্তগণের সঙ্গ করতে হয়। কেননা সে ভক্তগণের স্পর্শ, সে ভক্তগণের দর্শন, সে ভক্তগণের ভুক্ত অবশেষ, সে ভক্তগণের স্মরণ রজ, সে ভক্তগণের স্মরণ ধৌত জল স্বর্ণামৃত যদি আমি গ্রহণ করি, হৃদয়ে মাখি, আমার দেহের ভূষণ হয়, তাহলে আমার হৃদয়ের সকল কামনা বাসনা দূরীভূত হয়ে আমার মধ্যে কৃষ্ণ ভক্তি উদয় হবেই হবে। এই জন্যই শাস্ত্র বলছে ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশেষ, এই 3 সাধনের বল। কেননা যদি বল না থাকে কখনো যুদ্ধ করা যায় না। যাবে বলি লোক ছাড়া কখনো যুদ্ধক্ষেত্রে গিয়ে টিকে থাকে? তো আমরা এই জগৎ সংসারে মায়ের সাথে যদি যুদ্ধ করতে হয়, আমাদের বলের প্রয়োজন আছে। বল ছাড়া তো আমরা মায়ের সাথে যুদ্ধ করে পারবো না। কেননা মায়া তো মহাবলশালী, মহাশক্তিশালী। ভগবান মায়াকে সেভাবে সৃষ্টি করে দিয়েছে। তো সে বলশালিনী সে মায়াদেবীকে যদি আমাদের অতিক্রান্ত করতে হয়, পরাভূত করতে হয়, আমাদের বলের প্রয়োজন আছে। তো সে বল আমরা কোথা থেকে পাবো? সাধুসঙ্গ করতে হবে। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ্যমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কেননা দেখবেন আপনার সমগ্র জীবনটা অতিক্রান্ত হয়ে গেল, আপনি কিছুই করেননি, কিন্তু কোন একদিন কোন একজন মহাত্মার অল্প সময়ের জন্য সঙ্গ হলো। সে মহাত্মা আপনাকে এমন কৃপা করলেন, এমন একটি কথা বললেন, যে কথা আপনার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। যে কথা শুনে আপনি এই জগৎ সংসারে যত কিছুর প্রতি আপনার ভালোবাসা ছিল, মায়া ছিল, কামনা ছিল, মুহূর্তের মধ্যে আপনার হৃদয় থেকে সেটা দূরীভূত হয়ে। কেননা সেটা কি হয়নি? কত বড় দস্যু রত্নাকর ছিল, কত বড় দস্যু ছিল, মানুষকে হত্যা করত দিনের বেলায়, মস্তক মন্ডন করে তাহার ধন সম্পদ নিয়ে নিজের পরিবারটাকে ভরণ পোষণ করত। সে রত্নাকর দস্যু মুহূর্তের মধ্যে দেবাদিন আমাদের যে ব্রহ্মার একটু পরশ পেল। সে ব্রহ্মাই তো হরিদাস ঠাকুর নাকি?
সে ব্রহ্মাই তো কলিযুগে হরিদাস ঠাকুর, সে ব্রহ্মার একটু পরশ পেল। ব্রহ্মা একটি কথা বললেন, একটি কথা, যে বাবা তুমি যে মানুষ হত্যা করছো, প্রাণী হত্যা করছো, তোমার পাপের ভার কেউ নিবে? একটি কথা, একটি প্রশ্ন। জীবনকে পরিবর্তন করার জন্য হাজার হাজার প্রশ্নের প্রয়োজন নেই, অনেক পড়াশোনার প্রয়োজন নেই, অনেক জ্ঞানের প্রয়োজন নেই, শুধুমাত্র হৃদয়ের একটু পরিবর্তন। একটি প্রশ্ন করলেন যে বাবা তুমি যে হত্যা করছো, তোমার পাপের ভার কি কেউ নিবে? সে বলছে আমি তো সবাইকে খাওয়াচ্ছি, নিশ্চয়ই সবাই নিবে। জিজ্ঞাসা করে আসা, সত্যি কি তোমার পাপের ভার কেউ নিবে? বাড়ি থেকে জিজ্ঞাসা করলো, কেউই নিবে না। সত্যি তো? ওই তো ঠিকই বললেন, আমার পাপের ভার তো কেউ নিবে না। কার জন্য করছি? কার জন্য আমি করছি? কোনো লাভ নেই। এসে তিনি আবার সেই সাধুর চরণে পড়লেন, ব্রহ্মাচরণে পড়লেন, আপনি কৃপা করলেন, আপনার কথা তো সত্যি, এতদিন তো আমি এটা চিন্তা করিনি। দেখেছেন, একটি প্রশ্ন তাহার জীবনটাকে পরিবর্তন করে দিল। সে রত্নাকারদর্শী হয়ে গেলেন একজন মহামুনি, বাল্মীকি। তাহলে কি পরিবর্তন হয়নি? তাহলে আমাদের সমগ্র জীবনটা এক মুহূর্তে পরিবর্তন করে দিতে পারি, একটি শব্দ, একটি প্রশ্ন, একটি বাক্য। সেটা যদি যথার্থ আমি সেই সাধুর স্মরণ পাই। এই জন্যই শাস্ত্র বলছে লঘুমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। হ্যাঁ বাবা, কথাটা অনেক ওজনী কথা, ছোটখাটো কথা নেই, দুটি লাইন মাত্র, কিন্তু এটা তাৎপর্য যদি বিশ্লেষণ করা হয় বিশাল মহাত্মা। একজন মানুষ তো যখন মারা যায়, মারা গেলে মৃত্যুকালীন সময়ে দেখা যায় তার মৃত্যুকালীন সময়ে বিভিন্ন দোষ প্রাপ্ত হয়, হয় না? কি কি দোষ প্রাপ্ত হয়? একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ প্রাপ্ত হয় কিনা আপনারা জানেন এই বিষয়ে? একজন মানুষ মারা যাওয়ার সময় এই দোষগুলো প্রাপ্ত হয়। সে দোষগুলো আবার দূরীভূত করতে হয়, না হলে সে দোষ তার পরবর্তী প্রজন্মকে স্পর্শ করে। তাই তো শাস্ত্র আমাদেরকে জানতে হবে। কিন্তু যিনি যথার্থ মহাত্মা, তাহার মৃত্যুতে কখনো কোনো দোষ প্রাপ্ত হয় না। তিনি সকল দোষের খণ্ডন করে মৃত্যুবরণ করেন। একজন মহাত্মাকে মৃত্যু কখনো নিয়ে যায় না, জোর করে নিয়ে যায় না। একজন মহাত্মা মৃত্যুকে বরণ করেন। আর আমরা যদি ভক্ত হতে না পারি, মৃত্যু আমাদেরকে বরণ করে নেয়, জোর করে আমাদেরকে কেড়ে নেয়। তাই তো মৃত্যুকালীন সময় আমাদের কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, লাল লাল হয়ে যায় ভয়ে, কারো জিহ্বা বের হয়ে যায়, কেউ মলমূত্র ত্যাগ করে দেয়, কেউ ভয়ে কাঁপতে থাকে। কেন? মৃত্যু আমাদেরকে জোর করে কেড়ে নিয়ে যায়। আর যারা মহাত্মা, মৃত্যুকালীন সময়ে তিনি হাসতে হাসতে ভগবানের আতুল চরণ চিন্তা করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে তিনি মৃত্যুকে মৃত্যুর দেবতা তাহার কাছে এসে করজোড়ে বলে, বাবা কৃপা করে আপনি আমার সাথে চলুন, আপনি কৃপা করুন, আপনার সময় হয়েছে। আর আমাদের কাছে এসে মৃত্যু দেবতা জোর করে আমাদেরকে কেড়ে নেবে। তাহলে মৃত্যু যার কাছে পরাভূত, সে হরিদাস ঠাকুর স্বেচ্ছায়, পূর্বে যেন শুনিয়েছি বিশ্বের মরণ, এরকম স্বেচ্ছায় মৃত্যু। তাহলে হরিদাস ঠাকুর কি করলেন? মৃত্যুকে নিজে ডেকে আনলেন, বাবা হাই আমার সময় হয়েছে, আমি চলে যাব। আর আমাদের সম্মুখে যদি মৃত্যু এসে, বাবা আমাকে বাঁচো, আমি মরতে চাই না, মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, তাই না? আর হরিদাস ঠাকুর মৃত্যুকে বরণ করে নিলেন, আসো আমার সময় হয়েছে প্রভু, আমি চলে যাব, এবার আমায় দয়া করো, মায়া করো না প্রভু, আমাকে মায়া করো না, আমায় দয়া করো। কেন? তুমি যদি মায়া করো, মায়া করলে তো বাবা আমার কি হবে না, আমার মুক্তি হবে না, আমার ভক্তি হবে না। তাই তুমি আমায় দয়া করো, কেননা মায়া করলে আমি বিষয় জড়িয়ে যাব, আর যদি দয়া করো তাহলে আমি তোমার কৃষ্ণ ভক্তিতে বিলীন হয়ে যাব।
তাই হরিদাস ঠাকুরের মাহাত্ম্য যদি আমরা একটু একটু করে বিশ্লেষণ করে দেখবেন, এমন ভক্ত দুর্লভ। এই জন্য মহাত্মাগণ এই হরিদাস ঠাকুরের কথা নয়ন জলে কেঁদে কেঁদে স্মরণ করেন।